নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কি করে শিউলি ফুল গাছের প্রুনিং করতে হয় এবং প্রুনিং করার পর কি করণীয়। এখন কিন্তু জানুয়ারি মাসে প্রায় শেষের দিকে, আর এখনই প্রুনিংটা করে ফেলা উচিত, তাহলে আমরা শরৎকালে প্রচুর ফুল পাবো। এবছর আমি আমার এই গাছে কিন্তু প্রচুর ফুল পেয়েছি, তোমরা দেখতেই পারছো। আর এখানে অনেক বীজও রয়েছে যেগুলো আমি রেখে দিয়েছি যাতে পরবর্তীতে আমি কিছু গাছ তৈরি করতে পারি এই বীজ থেকে। আর এই গাছে কিন্তু প্রুনিং করাটা খুব প্রয়োজন, তাহলে পরবর্তীতে আমরা অনেক ফুল পাবো। আমার যে গাছটি দেখতে পাচ্ছেন সেই গাছটি কিন্তু বয়স মাত্র 1 বছর। 1 বছরই দেখতে পাচ্ছেন প্রচুর ফুল পেয়েছি, আর তার জন্য কিন্তু আমাকে অনেক পিঞ্চিংও করতে হয়েছে। তো গাছটাকে কিভাবে পিঞ্চিং করতে হয় সেটা কিন্তু আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করবো, যখন গাছটিতে আবার নতুন করে পাতা গজাবে। কিন্তু তার আগে আমি আপনাদের সাথে শেয়ার করি যে প্রুনিংটা কিভাবে করছি। প্রথমে যে পুরনো ডালগুলো রয়েছে সেগুলোকে আমাকে কেটে ফেলতে হবে। তো সে কাটার পদ্ধতি কিন্তু কখনোই সোজাভাবে কাটবেন না, একটু বেঁকাভাবে কাটবেন, তাহলে সেখান থেকে ভালো পরিমাণে ডগা বের হবে। তারপর সম্পূর্ণ ডাল কাটা হয়ে গেলে কাটার জায়গায় কিন্তু ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে। যেহেতু আমার কাছে ফাঙ্গিসাইড নেই, তাই আমি হলুদের গুঁড়ো লাগিয়ে দিচ্ছি যাতে এখানে কোনো পোকামাকড়ের আক্রমণ না হয়। আর যেহেতু এই গাছটির একটি অপারেশন হয়েছে, সেক্ষেত্রে এই গাছটিকে কিন্তু কড়া রোদে রাখা যাবে না। যে কোনো অপারেশনের পর কিন্তু পেশেন্টকে যেরকম একটা রেস্টের মাধ্যমে রাখা হয়, ঠিক তেমনি কিন্তু গাছটিকে হালকা রোদ বা একটু ছায়া জায়গায় রাখা উচিত। আপাতত গাছটিকে কোনো খাবার দেব না। 2-3 দিন পর কিন্তু গাছটির চারপাশে একটু খুঁড়ে নিয়ে, মাটি খুঁড়ে নিয়ে সেখানে কিন্তু কিছুটা এপসাম সল্ট আর গোবর সার বা ভার্মিকম্পোস্ট যেটা আপনাদের কাছে আছে সেটা, আর তার সাথে একটু হাড়কুচি শিংকুচি গুঁড়ো দিয়ে কিন্তু সার দিয়ে কিন্তু মাটি চাপা দিয়ে রাখতে হবে। মানে 3 থেকে 4 দিন পর। আপাতত কিছু খাবার দেওয়া যাবে না। মানে মানুষের ক্ষেত্রেও যাই, অপারেশনের পর কিন্তু আমরা শর্ট করে খাবার দিই না, ঠিক তেমনি গাছকেও কিন্তু সেভাবেই পরিচর্যা করতে হবে। আর দেখতেই পেলেন আমি কিছুটা বীজ কিন্তু রেখে দিয়েছি যাতে এটা থেকে চারা তৈরি করতে পারি। আর এই যে আগাছাগুলো বের হয়েছে, মানে গাছের ডগাগুলো যেগুলো বের হয়েছে, সেগুলো কিন্তু আমি ফেলে দেবো না, এগুলো জমিয়ে একটা বস্তার মধ্যে রেখে দেবো যাতে এগুলো পচে একটা সারে পরিণত হয় এবং সেগুলো পরবর্তীতে গাছে ব্যবহার করতে পারি। এই হলো গাছের পরবর্তী চেহারা। তো এই ডালগুলো থেকে কিন্তু কচি কচি পাতা বের হবে। এর পরবর্তী কাজ কিন্তু সম্পূর্ণটাই পিঞ্চিংয়ের উপর। যত পিঞ্চিং হবে তত ফুলের পরিমাণটা বাড়বে। তো পিঞ্চিংয়ের ভিডিও পরবর্তী ভিডিওতে আমি বলে দেবো, যখন আমাদের এই গাছ থেকে ডালপালা বের হবে। তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন সবাই।